আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে অনেকদিন পরেই চলে গিয়েছিলাম দেশের বাড়িতে। তো দেশের বাড়ি গেলে আসলে খুবই ভালো লাগে, আপনারা সকলেই জানেন। তো সেখানে গিয়ে দেখলাম যে আমাদের অনেকগুলো গাছে ডাব হয়েছে, তো ভাবলাম যে ডাবগুলো পাড়ে খাই। আমরা আমাদের হুসাইনকে তো গাছে উঠিয়ে দিলাম। হুসাইন খুব সুন্দরভাবে গাছে উঠে প্রায় প্রত্যেকবারই হুসাইন আমাদেরকে ডাব পাড়ে খাওয়ায়। তো এবার প্রথম গাছ থেকে ডাব পাড়তে পাড়তে হুট করেই দড়ি ছিঁড়ে ডাবগুলো পরে ফেটে যায় এবং আমার ভাতিজা সেখানে যায় ডাবগুলো পারে। পরে আবার অন্য একটা গাছে উঠে তো হুসাইনকে বললাম যে তুমি আস্তে আস্তে ছাড়বা। তো আস্তে আস্তে ছাড়ার পরে দেখলাম যে বেশ কয়েকটা কাইনে অনেকগুলো সুন্দর ছোট ছোট ডাব হয়েছে। তো আসলে দেশের বাড়ির ডাবগুলাতে যে এত পরিমাণে পানি, সেটা আসলে আপনারা যারাই গ্রামে আপনাদের দেশের বাড়ি তারা অবশ্যই যে গেলে, আপনার যদি নারকেল গাছ থাকে তো আপনারা যাবেন, যায় খায় দেখবেন, অবশ্য খুবই ভালো লাগে। শুধু নারিকেল বলে কথা না, আরো অন্যান্য অনেক জিনিসই আপনারা খাইতে পারবেন। তো এখানে আমি আমার ভাতিজাকে বলতেছিলাম যে, ওমর কি খবর, কেমন আছো? তুমি ডাব এর আগে খাইছো কিনা? ও বলছে হ্যাঁ কাকা, আমি তো আর একটা গাছের ডাব খাইছি। তো বললাম যে ঠিক আছে, তো সমস্যা না, আজকে আমাদের সাথে আরো গুলো খাবা। তো আমরা এখানেই ডাব খাচ্ছিলাম। আসলে ডাবের পানিটা এত পরিমাণে মিষ্টি যে আসলে বলার বাইরে। আর এবং সবসময় আমরা কচি ডাব চেষ্টা করব খাওয়ার, এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এবং আপনারা যদি পারেন তো ডাবের পানিতে মুখ ধুবেন, তো এটা আসলে আমাদের মুখের ত্বকের জন্য আসলে খুবই উপকারী। এবং আমরা অনেকে হয়তো বা জানি না, কারণ ডাবের যে দাম, সে দামের কথা শুনলে আসলে মুখ ধোয়ার আসে না। তাই আর কি আপনারা অবশ্যই ডাব রেগুলার একটা করে বা সপ্তাহে একটা করে ডাব খাবেন।